This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাদ ফুটো হয়ে পড়ছে জল, ভিজছে আসবাব, ভাঙা চোরা ছাদ, আর এরই মধ্যে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে কাজ করে চলেছেন সরকারি দপ্তরের কর্মীরা। পূর্ব মেদিনীপুরের তমলুকে দুটো বেসরকারি বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছে 4টি সরকারি দপ্তর: উপভোক্তা বিষয়ক দপ্তর, উপভোক্তা আদালত, কৃষিজ বিপণন দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার অফিস। এগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে চারিদিকে আগাছায় ভরে গেছে, আর তার উপর বিল্ডিংগুলোতে চাঙড় ভেঙে পড়ছে। বিল্ডিংয়ে দেখা দিয়েছে ফাটল। তমলুক পুরসভার পক্ষ থেকে ফ্লেক্স টাঙিয়ে বিপজ্জনক বাড়ি বলে সতর্কও করা হয়েছে। বিষয়টি দপ্তরের আধিকারিকরা জেলা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছেন। তাদের নির্দেশ মতো তমলুকে জায়গা খোঁজার কাজ শুরু হয়েছে। অলরেডি উপর থেকে নির্দেশ দিয়েছে নিয়ারেস্ট যদি কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ের কাছে সেটা চলে যাওয়ার জন্য, এবং সেটা আমরা দেখছিলাম। দেখার পরে সেটা অলরেডি অতদিন আমাদের সেটা জায়গায় পৌঁছে গেছি। আমাদের প্রসেস চলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। বেশ কয়েকটা জায়গায় কথাবার্তা অনেক দূর এগিয়েছে শিফটিংয়ের ব্যাপারে। আমরা ডিএমএসআই যোগাযোগ করেছি, নতুন বাড়ির চেষ্টা করা হচ্ছে। এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাবার আমরা চেষ্টা করছি। যে বাড়িগুলো ভগ্নপ্রায় বাড়ি অথবা পরিত্যক্ত বাড়ি সেটা ডিক্লেয়ার আমরা করতেই পারি, সেই মতো আমরা ডিক্লেয়ার করেছি। এবং তাও সরকারি অফিস কেন এই নির্দেশ মানছে না সেটা আমরা এনকোয়ারি করে দেখছি, অথবা আমরা ডিএমকে ব্যাপারে চিঠি দেবো। কারণ কোনো রকম বিপদ ঘটলে পৌরসভা কোনো দায়বদ্ধতা নেবে না বা দায়বদ্ধ থাকবে না, সেই জন্য আমরা ডিএম সার্কেলে চিঠি করে দিয়েছি। আসুন এবার আপনাদের আরো একটা ছবি দেখাই, যে ছবিতে বোঝা যাবে আমাদের রাজ্যের কি অবস্থা। এক হাতে জুতো আর অন্য হাতে মিড ডে মিলের সবজির ব্যাগ। কাদায় ভরা রাস্তা ধরে খালি পায়ে এগিয়ে যাচ্ছেন দাসপুর প্রাথমিক স্কুলের শিক্ষকরা। 2 কিলোমিটার রাস্তা ধরে এভাবে প্রতিদিন স্কুলে পৌঁছতে হয় শিক্ষক ছাত্রছাত্রীদের। প্রতি বছর বর্ষায় ঠিক এই ছবিটাই ফিরে আসে দাসপুর ব্লকের চণ্ডীপুর গ্রামে। নিজনারাজল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম। আমরা রয়েছি চণ্ডীপুর গ্রাম ঢোকার প্রবেশ পথে। গ্রামের বাসিন্দা বা এলাকার মানুষ, শিক্ষক, তারা যেটা বলছেন, এই হচ্ছে একটা রাস্তা, আর একটা রয়েছে এমনই রাস্তা। এই গ্রামে প্রবেশ করতে গেলে শিক্ষকদের হাতে নিতে হচ্ছে মিড ডে মিলের ব্যাগ, অপর হাতে থাকছে জুতো জোড়া হাতে করে গ্রামে প্রবেশ করতে হয়। এই ছবি আজকের নয়, বছরের পর বছর ধরে এমনই বেহাল রাস্তা। গ্রামের মানুষজন আসছেন, তাদেরও হাতে কিন্তু জুতো। এলাকার মানুষজন বলছেন ভোট দিই, জনপ্রতিনিধিরা ভোটের সময় আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু কবে এই গ্রামের রাস্তার হাল ফিরবে সেটা কেউ জানে না। আর এই নিয়েই গ্রামের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। আর এই ক্ষোভের মাঝেই কাদা ভরা রাস্তায় হাঁটতে জুতো নিয়ে যেতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। গ্রামের মধ্যে গ্রামে প্রবেশ করে না বর্ষাকালে কোনো 4 চাকার গাড়ি। কারো যদি শরীর খারাপ হয় তাদের কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে গ্রামের বাইরে। এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে, কবে এই গ্রামের হাল ফেরে। পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা। অভিযোগ 10 বছর ধরে এমনই বেহাল দশা রাস্তার। কিছুটা মেরামতি হলেও সেই মোড়ান ছুটে গেছে কবে। এখন নিত্যসঙ্গী দুর্ভোগ। এইভাবেই বেশ কয়েক বছর এইভাবেই চলছে। পুরোটাই কাদা ছিল। গত বছর বর্ষার সময় এই রকমই সমস্যা হয়। তার আগে কিছুটা ওই পাশে 300 মিটার ঢালাই হয়, আবার এই মাঝখানে 300 মিটারের মতো প্রায় ঢালাই হয়, মাঝখানটা রয়ে যায়। তারপর একটুখানি মোরাম ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। এই রাস্তায় মোটামুটি আবার লোক জনসাধারণ যাতায়াতই করতে পারেনি। কি করে যে যাতায়াত করবে, এখানে তো মানুষ বাস করে। এছাড়া আর অন্য কোথাও কোনো দিকে ভালো রাস্তা নেই যাওয়ার। এছাড়া যাওয়ার পথ তাদের নাই। এবার যেতে হলে অনেক দূর দিয়ে ঘুরতে হবে, তো কাদা। একটা বাচ্চা ছাড়া স্কুল যাবে তাও যেতে পারছে না। একটা মানুষের ডেলিভারি কেস হলেও যেতে পারবে না, একটা হসপিটাল হলেও যেতে পারবে না। স্কুল আসছো তো, স্কুল থেকে জুতো দিয়েছিল, পরে আসছো নি কেন? কাদায় পড়ে যাচ্ছিলাম, এই জন্য ঘরের জুতো আবার খুলে দিয়ে পাঠিয়ে।